একজন সন্তানহারা বাবা হঠাৎ করে একদিন তার ছেলে ফিরে আসে আর তার নিজের বাবাকে মারার জন্য ভয়ঙ্কর একটি মাস্টার প্ল্যান তৈরি করে। আর এই প্ল্যানটি তার বাবা জেনে যায়। তো এরপর বাবা তার ছেলের সঙ্গে কি করেছিল তা জানতে হলে দেখতে থাকুন আজকের এই গল্পটি। প্রিয় দর্শক, চলে এলাম তোমাদের জন্য সদ্য মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবি দ্য গোটের এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। তো এই মুভির শেষে যে টুইস্টটি রয়েছে সেই টুইস্টটি দেখার পর আপনার মাথা সত্যি ঘুরে যাবে আর 2 দিন ধরে কোনো কাজ করবে না। তো চলো গাইস, একটিও কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই গল্পটি। গল্পের শুরুতেই আমরা মরুভূমির মধ্যে দিয়ে একটি ট্রেনকে যেতে দেখতে পাই। আর এই ট্রেনের মধ্যে একটি টেরোরিস্ট গ্রুপ বেআইনিভাবে ইউরেনিয়াম নিয়ে যাচ্ছে। আর এই গ্যাংটির নাম হচ্ছে ফাইসাল গ্যাং। আর এই পুরো গ্যাংয়ের লিডার হচ্ছে রাজীব মেনন, আর তাকে আমরা মেনন বলেই ডাকবো। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই এই গ্যাংয়ের লোকেরা রাশিয়ান এক সায়েন্টিস্টকে ধরে নিয়ে এসছে এই ইউরেনিয়ামটি পরীক্ষা করার জন্য। তো এরপর এই ইউরেনিয়ামটি পরীক্ষা করার পর সায়েন্টিস্ট তাদেরকে জানায় যে তোমরা যে ইউরেনিয়ামটি নিয়ে এসছো সেটি নকল। তখনই সেখানে মেনন চলে আসে আর তাদের সবাইকে বলে যে এই ইউরেনিয়ামটি নকল নয়, নকল হচ্ছে এই সায়েন্টিস্ট। তো এরপর সিন শিফট হয় ট্রেনের বাইরে আর আমরা স্যাটের কয়েকজন অ্যান্টি টেরোরিজমের অফিসারকে দেখতে পাই আর তারা ট্রেনটিকে ব্লাস্ট করে দেয়। তো এরপর যেমনটা হওয়ার ঠিক তেমনটাই হয়। ওই সায়েন্টিস্ট মেননের লোকেদের আচ্ছা করে ধোলাই দিতে থাকে আর লড়াইয়ের মাঝে ওই সায়েন্টিস্ট তার মুখের মাস্কটি খুলে ফেলে। আর তখনই আমরা মাস্কের ভেতরে বিজয় থালাপতিকে দেখতে পাই। আর এই মুভিতে তার নাম হচ্ছে MS গান্ধী আর সেও হচ্ছে অ্যান্টি টেরোরিজম গ্রুপের একজন সদস্য। তো এই 4জন অফিসার এই সন্ত্রাসীদের হাত থেকে ইউরেনিয়ামটি উদ্ধার করার জন্য এসেছে। তো যাই হোক, ইউরেনিয়ামটি উদ্ধার করতে গিয়ে পুরো ট্রেনটি চলে যায় আর ট্রেনের মধ্যে থাকা সমস্ত টেরোরিস্ট গ্রুপ মারা যায় আর মেননও মারা যায়। আর এরপর 4জন অফিসার হেলিকপ্টারে করে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা যেহেতু এই মিশনটি কমপ্লিট করেছে তাই খুশিতে রাত্রিবেলায় একটি পার্টিতে যায় আর সেখানে গিয়ে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে আর তারা অনেক এনজয় করে। পার্টি শেষ হয়ে গেলে গান্ধী চুপি সারে সে তার বাড়িতে প্রবেশ করে যাতে তার স্ত্রী জানতে না পারে, কিন্তু তার স্ত্রী জেনে যায় আর তাকে অনেক বকাঝকা করতে থাকে। তার স্ত্রীর নাম হচ্ছে আন্নু। তো যাই হোক, পরের দিন সকাল হলে গান্ধী তার ছেলে জীবনকে নিয়ে স্কুলে যায় আর যাওয়ার সময় তারই সহকর্মী সুনীলের স্ত্রী গান্ধীকে কল করে আর তাকে বলে যে আমার মেয়ে শ্রীনিধিকে স্কুলে নিয়ে যাও। তো এরপর গান্ধী সুনীলের বাড়িতে আসে। সুনীলের ওয়াইফ গান্ধীকে দেখার পর সুনীলকে অনেক বকাঝকা করতে থাকে। তো যাই হোক, এরপর গান্ধী তাদের 2জনকে স্কুলে নিয়ে চলে যায়। তো যাই হোক, এরপর সিন শিফট হয় আর আমরা 4জন অফিসারকে একটি লাইব্রেরির মধ্যে বসে গল্প করতে দেখতে পাই। আর কিছুক্ষণ পর সেখানে একজন ব্যক্তি আসে আর তার নাম হচ্ছে নাজির আর সেও হচ্ছে অ্যান্টি টেরোরিজম গ্রুপের একজন অফিসার আর সে এই 4জনের বস। এখানে আমরা দেখতে পাই এরা 5জন মিলে সেই ভিডিওটি দেখতে থাকে, ট্রেনের মধ্যে ইউরেনিয়াম উদ্ধার করার মিশনটি। আর এখানে আমরা জানতে পারি এই 5জন ছাড়া এই মিশনের কথা কেউ জানতো না। এরপর সিন শিফট হয়ে চলে আসে হসপিটালে আর সেখানে আমরা অনুকে দেখতে পাই। সে যেহেতু প্রেগনেন্ট ছিল তাই চেক আপ করার জন্য এসেছিল আর তাকে আমরা একজন মহিলা ডক্টরের সাথে কথা বলতে দেখতে পাই। আর এখানে আমরা জানতে পারি সে তার হাজব্যান্ড অর্থাৎ গান্ধীকে সন্দেহ করে আর সে ভাবতে থাকে গান্ধীর হয়তো অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার রয়েছে। তো এরপর একদিন অনু তার হাজব্যান্ডের সমস্ত বন্ধুদের কল করে জিজ্ঞাসা করে যে গান্ধী কোথায় আছে আর সবাই মিথ্যা করে তাকে বলে যে তার বাড়িতেই রয়েছে। তো এই সমস্ত ঘটনা ঘটার পর তার সন্দেহ একদম পাকাপোক্তা হয়ে যায় আর সে ভাবতে থাকে তার হয়তো কোনো মেয়ের সাথে চক্কর রয়েছে। তো এরপর অনু গান্ধীর সকল বন্ধুদের ডেকে আনে আর তাদেরকে আচ্ছা করে বকাঝকা করে আর তাদেরকে ইমোশনাল করে বলে যে আমি যদি তোমাদের সত্যিকারের বোন হতাম তাহলে তোমরা কি আমার সাথে এটা করতে পারতে। তো এই সব কিছু দেখার পর গান্ধী অনুকে সমস্ত সত্যিটা জানিয়ে দেয় আর সে তাকে বলে যে আমরা সবাই স্যাট ডিপার্টমেন্টে কাজ করি, কিন্তু অনু তার এই কথা বিশ্বাস করতে চায় না। তো যাই হোক, এরপর গান্ধী অনুকে বলে আমরা থাইল্যান্ডে ঘুরতে যাব। তো এই বিষয়টি পরে যখন গান্ধীর বন্ধুরা জানতে পারে তখন তাকে অনেক বকা দিতে থাকে, কারণ থাইল্যান্ডে তারা একটি মিশনে যাচ্ছে আর সেখানে পরিবার নিয়ে যাওয়াটা মোটেও সুবিধাজনক নয়। এরপর সিন শিফট হয় থাইল্যান্ডে। গান্ধী তার পরিবারকে সঙ্গে নিয়ে বাজার করতে যাচ্ছিল আর তখনই একটি সন্ত্রাসী গ্রুপ তাদের উপর আক্রমণ করে দেয়। এরপর গান্ধী কোনো রকমে ওই সন্ত্রাসীদের হাত থেকে তার পরিবারকে বাঁচিয়ে ফেলে। এদিকে বেচারা অনু, সে তো ভেবে উঠতে পারে না তাদের সঙ্গে এটা কি ঘটছে। তো এর মধ্যে অনুর প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়। এরপর গান্ধী অনুকে একটি হসপিটালে নিয়ে যায়
আর হসপিটালের মধ্যে গান্ধী জীবনকে বাইরে বারান্দায় বসিয়ে রেখে সাইন করার জন্য যায়, কিন্তু সাইন করার পর সে এসে দেখতে পায় জীবন সেখানে নেই। এরপর সে হসপিটালের মধ্যে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু জীবনকে সে কোথাও খুঁজে পায় না। আর এরপর এই বিষয়টিকে তার সিনিয়র অফিসারদের জানিয়ে দেয়। তো এরপর তাদের কাছে একটি বাস অ্যাক্সিডেন্টের খবর আসে, আর সেই বাসের মধ্যে একটি বাচ্চা পুড়ে মারা যায়। আর সেই বাচ্চাটির হাতে একটি ব্রেসলেট ছিল, আর এই ব্রেসলেটটি দেখার পর গান্ধী বুঝতে পারে এটা জীবনের ব্রেসলেট। তো এরপর সে ধরে নেয় যে জীবন মারা গিয়েছে। এরপর গান্ধী এখান থেকে হসপিটালে আসে, কিন্তু সে ভেবে উঠতে পারে না অনুকে কি জবাব দেবে। এদিকে অনুর কোলচুড়ে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়েছে। এদিকে গান্ধী ছেলে হারানোর শোক মানাবে নাকি মেয়ে জন্মানোর খুশিতে আনন্দ করবে, সে তো কিছুই ভেবে উঠতে পারে না। এরপর অনু গান্ধীকে জিজ্ঞাসা করে, আচ্ছা জীবন কোথায়? জীবন তো সবসময় চেয়েছিল তার একটি বোন হোক। গান্ধী তখন কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে যায়। তো এরপর অনু বুঝতে পারে যে তার ছেলে আর এই পৃথিবীতে নেই। এরপর সে কান্নায় ভেঙে পড়ে, আর এই পুরো ঘটনার জন্য গান্ধীকেই দায়ী করে। তো যাই হোক, এরপর সিন শিফট হয়ে চলে আসে 20 বছর পরে, আর আমরা গান্ধীকে দেখতে পাই। তার স্ত্রী অনু এখনো তার সঙ্গে ঠিকঠাক কথা বলে না। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে চলে আসে এয়ারপোর্টে, আর সেখানে আমরা গান্ধীকে কাজ করতে দেখতে পাই। আর একটু পরেই সেখানে গান্ধীর স্যার অর্থাৎ নাজির চলে আসে। গান্ধী তখন তাকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কোথায় এসেছেন? নাজির তখন বলে, সুনীলের মেয়ে শ্রীনিধির জন্মদিনে এসছে। আচ্ছা তুমি যাবে না? তখন বলে যে হ্যাঁ যাব। আর এরপর সন্ধ্যা হলে আমরা সবাইকে জন্মদিনের অনুষ্ঠানে দেখতে পাই। নাজির তখন তাদেরকে থাইল্যান্ডে আরও একটি মিশন কমপ্লিট করার জন্য বলে। প্রথম দিকে গান্ধী রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে চলে আসে থাইল্যান্ডে, আর সেখানে একটি ব্যাংকের মধ্যে গান্ধী কয়েকজন গুন্ডাদের সাথে লড়তে থাকে। আর সেখানে একজন দুষ্কৃতীকে দেখার পর সে অবাক হয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু অবাক হয়ে যাই। আর সেই গুন্ডাটি দেখতে হুবহু গান্ধীর মতোই ছিল, আর তার ছেলে জীবন হয়তো বেঁচে থাকলে ঠিক তার মতোই হতো। তো এরপর গান্ধী ওই ছেলেটিকে নিয়ে মনে মনে অনেক ভাবনা চিন্তা করতে থাকে, আর সে ভাবতে থাকে তার ছেলে জীবন যদি বেঁচে থাকতো তাহলে তার মতোই হতো। তো এই পুরো বিষয়টি সে সুনীলকে জানায়, আর সুনীল তাকে বলে যে তোমার ছেলে মারা গিয়েছে, আর এটা তোমাকে বিশ্বাস করতেই হবে, সে অন্য কেউ ছিল। তো সুনীলের কথা বিশ্বাস করে নিলেও এই ঘটনার কিছুদিন পর গান্ধী ওই ছেলেটিকে আবার দেখতে পায়, আর তারা দুজনের সামনাসামনি হয়। তখন ওই ছেলেটি গান্ধীকে বলে যে তুমি আমার বাবা, তাই না? গান্ধী তখন কান্না করে দেয়, আর ওই ছেলেটিকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর সে তাকে বলে যে তুমি আমার সঙ্গে বাড়ি চলো। তখন ওই ছেলেটি গান্ধীকে বলে যে আমি তোমার সঙ্গে যেতে পারবো না, ভাইসাল গ্যাং যদি জানতে পারে তাহলে আমাকে এবং তোমাকে দুজনকেই মেরে ফেলবে। আর এর মধ্যেই ভাইসাল গ্যাংয়ের একটি সদস্য তাদেরকে দেখে ফেলে, আর তাদের ওপর গুলি ছুটতে থাকে। আর এরপর তারা প্রাণ বাঁচিয়ে কোনো রকমের নিজের দেশে চলে আসে। তো বাড়ি আসার পর অনু যখন জীবনকে দেখতে পায় তখন সে অনেক খুশি হয়, আর সে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না যে জীবন এখনো বেঁচে রয়েছে। তো এত বছর পর তাদের ছেলেকে ফিরে পাওয়ার পর তারা আনন্দের সাথে সেলিব্রেট করে এই দিনটি। তো এরপর রাত্রি হলে নাজির স্যার গান্ধীকে কল করে, আর তাকে চেন্নাই এয়ারপোর্টে ডাকে। সে তাকে বলেছে একটি জরুরি কথা আছে যেটা মোবাইলে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। তো এরপর আমরা দেখতে পাই গাড়িতে রাস্তার মাঝে নাজিরের ওপর কয়েকজন দুষ্কৃতী আক্রমণ করে দেয়, আর এরপর সে তাদের হাত থেকে কোনো রকমে বেঁচে একটি মেট্রো রেলের মধ্যে ঢুকে পড়ে। আর ওই গুন্ডাটির হাত থেকে পালাতে গিয়ে নাজিরের মোবাইলটি বাইরে পড়ে যায়, আর ওই মোবাইলটির মধ্যেই সমস্ত ডকুমেন্টস ছিল যেটা সে গান্ধীকে দেখাতো। আর এরপর একটি লোক এসে মোবাইলটি কুড়িয়ে নেয়, আর কিছুক্ষণ পরে ওই গুন্ডাটিও ট্রেনের মধ্যে ঢুকে পড়ে। আর এখানে ট্রেনের মধ্যে আমরা গান্ধীকেও দেখতে পাই। গান্ধী এবং ওই গুন্ডাটির মধ্যে ভয়ঙ্কর একটি ফাইট হয়, কিন্তু গান্ধী ওই লোকটির সাথে কোনোভাবে পেরে উঠতে পারছিল না। আর একটা পর্যায়ের পর ওই লোকটি নাজির স্যারকে মেরে দেয়। তো গান্ধীর চোখের সামনে যেহেতু নাজির স্যারকে মেরে দেয়, তাই গান্ধী কিছুই করতে পারে না, আর এটা ভেবে সে অনেক আফসোস করতে থাকে। আর এরপর গান্ধী ওই লোকটির পিছু করতে থাকে, আর ওই লোকটি যখন মুখ থেকে হেলমেটটি সরায় তখন আমরা জীবনকে দেখতে পাই, আর তাকে দেখে আমরা অবাক হয়ে যাই। আর আমরাও জানি না যে জীবন কেন এমনটা করলো। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই গান্ধী এই বিষয়টি নিয়ে অনেক আফসোস করতে থাকে, কারণ তার চোখের সামনে তার স্যারকে মেরে ফেলেছে, কিন্তু সে কিছুই করতে পারেনি। তো এরপর আমরা জীবনকে মেননের সাথে কথা বলতে দেখতে পাই, আর সে তাকে বাবা বলে সম্বোধন করে। আর এখানেই আমরা জানতে পারি জীবনের আরেকটি নাম
রয়েছে আর তার নাম হচ্ছে সঞ্জয়। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে আর আমরা দেখতে পাই গান্ধী যে ট্রেনে মিশনটি কমপ্লিট করতে গিয়েছিল সেই ট্রেনে মেননের পুরো পরিবার ছিল আর ট্রেনটিতে আগুন লেগে যাওয়ায় মেননের পুরো পরিবার মারা যায়। আর এরপর মেনন প্রতিশোধ নেওয়ার জন্য গান্ধীর ছেলে জীবনকে কিডন্যাপ করে নেয় আর তাকে নিজের ছেলের মতো লালন পালন করতে থাকে, তাকে দিয়ে তার বাবার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য। আর এই পুরো প্ল্যানটি তারই সাজানো। তো যাই হোক, এরপর গান্ধী নাজির স্যারের মোবাইলটি ট্র্যাক করে আর তার লোকেশনটি জানতে পায় আর এরপর সে অজয়কে সঙ্গে নিয়ে সেই লোকেশনে চলে যায় মোবাইলটি নেওয়ার জন্য। এদিকে আমরা জীবনকেও দেখতে পাই, সেও ওই মোবাইলটি নেওয়ার জন্য ছটপট করতে থাকে। তো একটা দীর্ঘ সময়ের পর অজয় সেই মোবাইলটি হাতে পায় আর তখনই সেখানে জীবন চলে আসে। জীবন এসে অজয়ের কাছ থেকে মোবাইলটি চায়। অজয় তখন জীবনকে বলে এই মোবাইলটি তোমার কোনো কাজের নয়। আর এরপরই আমরা জীবনের সেখানে আসল রূপ দেখতে পাই। জীবন অজয়কে মেরে ফেলে আর তার কাছ থেকে মোবাইলটি ছিনিয়ে নেয়। আর জীবন এখান থেকে পালানোর সময় গান্ধীর সাথে সামনাসামনি হয়ে যায়, কিন্তু গান্ধী ঘুণাক্ষরেও টের পায় না জীবনই এই কাজগুলো করছে। তো এরপর আমরা দেখতে পাই এই পুরো ঘটনার জন্য গান্ধী তার ছেলে জীবনকেই সন্দেহ করতে থাকে, কারণ জীবন আসার পর থেকে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। এরপর সিন শিফট হয় হারবারে, সেখানে আমরা আব্দুল সহ আরও অনেক টেরোরিস্টকে দেখতে পাই। আর আব্দুলই হচ্ছে মেনন, সে ছদ্মবেশে পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছে। এরপর জীবন আব্দুল অর্থাৎ মেননকে বাঁচানোর জন্য সুনীলের মেয়ে শ্রীনিধিকে বন্দি করে ফেলে আর তাদেরকে হুমকি দিয়ে বলে আব্দুলকে ছেড়ে দাও, না হলে আমরা শ্রীনিধিকে মেরে ফেলবো। তো এরপর গান্ধী বাধ্য হয়ে মেননকে ছেড়ে দেয়। আর সেখান থেকে গান্ধী, সুনীল এবং কল্যাণ তারা তিনজন মিলে শ্রীনিধিকে খুঁজতে চলে আসে। এদিকে কল্যাণ শ্রীনিধিকে খুঁজে পায়, কিন্তু শ্রীনিধি তো বেঁচে আছে আর সে তো জীবনের আসল রহস্য জেনে গিয়েছে, তাই সে তাকে মেরে ফেলে। আর এখানে আমরা জানতে পারি কল্যাণ সেও আসলে মেননের লোক। তো এরপর গান্ধী প্ল্যান করে তার ছেলে জীবনকে অ্যারেস্ট করে ফেলে আর তাকে কাস্টাডিতে নেওয়া হয়। আর সেখানে সুনীল জীবনকে গান পয়েন্টে রেখে কথা বলতে থাকে আর এরপর জীবন তার গানটি কেড়ে নিয়ে তাকে শ্যুট করে মেরে দেয়। আর এটা দেখার পর সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। তো এরপর মেনন গান্ধী এবং তার স্ত্রীকে একটি জায়গায় বন্দি করে রাখে আর সেখানে মেনন তাদের দুজনকে তার সমস্ত ঘাটিয়া প্ল্যান সম্পর্কে বলতে থাকে। তো এখানে মেনন গান্ধীর সামনে সমস্ত অপরাধ স্বীকার করে ফেলে। এরপর গান্ধী একটি সিটি বাজায় আর এখানে তার দলবল চলে আসে আর তাদেরকে মারতে থাকে। এদিকে আমরা জীবনকে দেখতে পাই, সে চেন্নাই এয়ারপোর্টে তার দলবল নিয়ে বম ফিট করে রাখে যাতে পুরো শহরটিকে নষ্ট করতে পারে। আর এটাই হচ্ছে মেননের আসল উদ্দেশ্য। আর এরপর আমরা বাবা ও ছেলে অর্থাৎ গান্ধী এবং জীবনের মধ্যে দুর্ধর্ষ একটি ফাইট দেখতে পাই। আর গান্ধী তার নিজের দেশকে বাঁচানোর জন্য তার ছেলেকে মেরে ফেলে। আর এখানেই ঘটে এই সুন্দর মুভিটির দি এন্ড। তো চলো গাইস, আজকের এই গল্পটি এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও দেখার জন্য।